করতে ঝামেলা ছাড়া এই আচারটা আজকে দিয়ে দিলাম। আর মশলা তেল কোনো কিছুই লাগবে না, এত সুন্দর আমের আচার। আসসালামু আলাইকুম। আজকে কাঁচা আমের যে আগে যে আমাদের মুরব্বীরা যে আগে আমরা যে আচার মুরব্বীরা আগে আচার বানাতো সেরকম করে আজকে আচারটা বানাবো। আর আগের দিনে তো এত কিছু যে ছিল যেটা আমরা এখন আর কি ধরে রাখতে চাচ্ছি আর কি ইতিহাসটা। তা এটাকে কাঁচা আমটাকে শুধু তেল ছাড়া শুধু লবণ আর পানি দিয়ে এটাকে আমি করে নেব আচারটা। তা আপনারা দেখতে থাকুন আচারটা কীরকম করে বানাচ্ছি। আমি এক পাতা আপনার 3 কাপ পানি দিয়েছি। 3 কাপ পানির মতো এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু বেশি পরিমাণ দিবেন যেন লবণটা এই পানি কিন্তু আমি সম্পূর্ণ পানিতে দিয়ে দিব। এখানে লবণ আমি 1 চামচ দিয়ে 1/2 চামচ লবণ দিয়েছি। এটা ভালো করে বলক উঠবে, খুব ভালো করে বলক উঠলে এটাকে তারপর ঠান্ডা করে এখানে চিনিও দিতে পারেন আপনারা। আমি কিন্তু চিনি দিব না, আমি আগের ঐতিহ্যটা এটা ধরে রাখতে চাই যে এটা এই জন্য দামটা কেটে নিচ্ছি। আমি অর্ধেকটা ছিলব আর কি, ছিলার কোনো দরকার হয় না বন্ধুরা। এটা ছিলতে গেলে আমি খোসা সহ আমটাকে রেখেছি। আর এটা খোসা সহ রাখলে এটা আগের যা দেখেন আগে কিন্তু অনেক মানুষরা এইভাবে করে আমটা দিয়ে দিত, সে তারা রৌদ্রও দিত না, এরকম করে আমটা সুন্দর মতন কেটে তা দিয়ে দিত। তা আমার চাকুটা একটু ধার কম, তা আমি অন্য একটা চাকু দিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আর একটু ফুটিয়ে নিচ্ছি, কারণ কি এটাকে যত ফুটাবেন তত আমটা আর ভালো থাকবে, যেন সারা বছর দীর্ঘদিন এই আমটা ভালো থাকে। আমি কিন্তু এই রেসিপি ছাড়াও আমি এই আমটা দিয়েছি, কিন্তু এটা আমি তো তখন রেসিপি তুলি নেই, এমনিতে আমি দিয়ে নিয়েছিলাম। তাহলে এটা খুব ভালো করে বলক, যতবার বলক উঠবে অত ভালো হবে, পানিটা অত তেজি হবে। আর আমার আম কাটা শেষ বন্ধুরা, তা আমি একটু চুলাটা এখন অফ করে দিচ্ছি। অনেকক্ষণ হইতে পানিটা ফুটিয়ে আমি কিছুটা পানি কমিয়ে নিচ্ছি, তা এখন চুলাটা অফ করে দিচ্ছি। তা আমগুলো এভাবে করে কেটে নিয়েছি, দেখুন এভাবে লম্বা লম্বা করে কেটে দেবেন। আর এই আম সারা বছর দীর্ঘদিন কিন্তু আপনারা খেতে পারবেন, যতক্ষণ আমের যে একটা টক একটা ভাব, একটা আমের কাঁচা ঘ্রাণ সেটা কিন্তু আপনারা পাবেন। এটা আমরা সবসময় আমটা দেখুন আমি একটু লবণ দিয়ে নিয়েছি পাশে। আর লবণটা আপনারা যদি এভাবে না দিতে চান তাহলে এটার সাথে মেখেও দিতে পারেন। তা এখন আমি কাঁচের জালে এটাকে ধরে নিচ্ছি। আর আমি কিন্তু পানিটা ঠান্ডা করে তারপর দিব। গরম পানিতে দিলে এটা হবে কি, এটা চুষে যাবে আর কি, সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে কী লাভ, তাহলে আমরা যে কাঁচা আমের যে একটা ঘিরান, একটা যে একটা সুন্দর একটা ফ্লেভার আসে ওইটা আর পাবো না। তার জন্য আমি এটাকে ঠান্ডা করে পানি তারপর দিব। অনেক কাপুরা দেখছি যে গরম গরম পানিটা এটার মধ্যে দিয়ে দেয়, কিন্তু ওইটা না করে আপনার এইভাবে করে একবার হলে ট্রাই করে দেখুন, খুবই সুন্দর লাগবে। আর খেতে এটা সারা বছর আপনারা খেতে পারবেন এই আমের আচারটা। যা কাঁচা আমের যে একটা সিজনটা আসছে তখন যখন চলে যায় তখন আমরা কী করি, হায় হতাশ করি, আর কাঁচা আমটা খেতে খুব ইচ্ছে করে। আমি কয়েকটা আম আর কি কেটে নিয়েছি আস্তে করে ছোলা সহ, আর কয়েকটা এরকম ছোলা অল্প রেখে তারপর কেটে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিব এর মধ্যে, যদি আমি পানিটা এখান থেকে উপর থেকে দিয়ে দেবো। আমার পানিটা একেবারে কুসুম, হালকা যে একটা গরম ভাবটা থাকে না সেটা আছে, সেটা আমি এরকম করে আমি কি পানিটা এভাবে করে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ একটু ঢাকবো না। তারপরে এই দেখুন পানিটা দেওয়ার পরেই এটা উপর থেকে একটা বুদবুদ দিয়ে আসছে। এখন এটাকে একটু ঝেঁকে নেব। আর এই আমটা আপনারা সারা বছর রেখে খেতে পারবেন। আমার কাছে একটা কাঁচের জালা ছিল, সেটার মধ্যে আমি দিয়ে দিলাম। আমি আর পরবর্তী এই আমগুলো সেগুলো আমি এভাবে করে একটা বাটির মধ্যে এখনই দিব, কারণ বাটির মধ্যে দিলে এটা হয় কি সব জায়গায় আপনার যে আমের যে পানিটা আছে সব জায়গায় ছড়িয়ে পড়ে। আর এটার মধ্যে আমি রাখবো না আর কি, আমার যে
কাঁচের যে পাত্রটা আছে সেটা খালি করতে হবে, তারপর আমি এটাকে রেখে দিতে পারবো। তা এখন আমি এভাবে করে আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি আবার এটার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, আর যে পানিগুলো ছিল না সেগুলো এটার মধ্যে দিয়ে দেবো, কারণ ওটার মধ্যে অনেক লবণ আছে। এই যে দেখুন, এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটা আমি কালকে খুব সকালবেলা এটাকে আমি হালকা হাতে করে তারপর আমি এটাকে ভরে নেব। কারণ কি আমি এটা এইভাবে করে রাখছি কেন জানেন, আমার ঘরে কতগুলো দুষ্ট চোর আছে, সেগুলো এইভাবে করে খেয়ে ফেলে, তাই এভাবে করে রাখছি এটাকে। দুষ্ট চোরগুলো যেগুলো খাবে সেগুলো এইখান থেকে উঠে উঠে খাবে, আর যেগুলো কাছে বইমে আছে সেগুলো এভাবে করে রাখবো। কারণ আমার এই আচারটা খুবই ফেভারিট আর খুবই ভালো লাগে। আমি এই আচারটা খুব পছন্দ করি। আর কাঁচা আমের যে একটা স্মেল একটা আছে, সুন্দর সুগন্ধ একটা ঘ্রাণ, এই ঘ্রাণটা ধরে রাখার জন্য আমি এই কাজটা করে নিলাম। আপনাদের কাছে অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টটা করবেন, পাশে বেল বাটনটা ক্লিক করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য উপস্থিত থাকবো বন্ধুরা। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।